মাত্র ১০০ পিস দেশি মুরগি পালন করে মাসে ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। অনেকের কাছে এটা গল্প মনে হতে পারে। আমি আপনাদেরকে বলবো, আপনি কষ্ট করে ১ মিনিট আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, আমি কী বলতেছি, এবং বোঝার চেষ্টা করুন। এরপর যদি মনে হয় যে না, আমি ফালতু ভিডিও করতেছি যেটা কোনো কাজেরই না, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্স ফাঁকা আছে, আপনি যে কোনো মন্তব্য করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো ১০০ দেশি মুরগি পালন করে কিভাবে আপনারা ১৫ থেকে ২০,০০০ টাকা প্রফিট করবেন। এখানে সবথেকে বড় যে সমস্যা হয় দেশি মুরগি পালন করতে গেলে, আমরা যখন বাজারে বিক্রি করতে যাই দাম ভালো পাই না। তো দাম ভালো না পাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তো যেমন আপনার মুরগিকে বলে এটা দেশি মুরগি, ফিট খাওয়ানো, এই মুরগি চলবে না, এই মুরগি সোনালির দাম পাবা, তখন আপনাকে ৩০০ টাকা ৩৫০ টাকা কেজি দামে বিক্রি করতে হয়। তো আপনার দেশি মুরগিটাকে একদম অরিজিনাল ১০০% দেশি মুরগি হতে হবে এবং দেখে মনে হবে আপনি বাড়িতে পালন করছেন, কোনো ফিট খাওয়াননি, এরকম ভাবে পালন করতে হবে। তাহলে আপনি ওই মুরগিটাকে ৪০০ টাকা থেকে ৪৫০ টাকা পাইকারি বিক্রি করতে পারবেন। আপনাকে দেশি মুরগি মিনিমাম ৪০০ টাকার উপরে কেজি বিক্রি করতে হবে, তাহলে আপনি প্রফিট পাবেন। তো দেশি মুরগি পালন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাচ্চা সংরক্ষণ করতে হবে। তো মনে করেন আমরা ১০০ পিস মুরগির জায়গায় ১১০ পিস বাচ্চা কিনবো। তো ১১০ পিস বাচ্চা আমরা যদি ৫০ টাকা করে কিনি, আপনি ৪০ থেকে ৫০ টাকার ভিতরে পেয়ে যাবেন, আমরা বেশি করে ধরতেছি। তাহলে আপনার বাচ্চার দাম আসবে ৫৫০ টাকা। মনে করেন ১০টা বাচ্চা মারা যাবে, যে কারণে আমরা ১১০টি বাচ্চা পালন করব, তাহলে ৫,৫০০ টাকা। এখন এই ১০০টি মুরগি আমরা কতদিন পালন করব? অনেকে বলে ২ মাস, ২.৫ মাস, ৩ মাস। তো এইটার সঠিক পালন করার যে নিয়মটা, সেটা হচ্ছে আমরা এক একটা মুরগিকে ১ কেজি ওজন তৈরি করব। তো এই ওজন তৈরি করার জন্য আমাদের এই মুরগিকে ৯০ থেকে ১০০ দিন পালন করতে হবে। ৯০ থেকে ১০০ দিনে এই মুরগিগুলো ১০০টি মুরগি ১০০ কেজি ওজন চলে আসবে। তো তখন আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। তো ১০০টি মুরগি ১০০ কেজি ওজন আসতে বা ৯০ থেকে ১০০ দিন পালন করতে কয় টাকার খাবার খাবে বা কয় কেজি খাবার খাবে? তো একটা মুরগি সাধারণত ১ কেজি ওজন আসতে খাবার খায় ৩ কেজি থেকে ৩.৫ কেজি। তো আমরা বেশি করেই ধরবো, কম ধরবো না, যাতে করে আপনাদের হিসাবে ভুল না হয়। তো আমরা যদি এক একটা মুরগি ৩.৫ কেজি করে ধরি, ৩.৫, ৩.৫ গুণ ১০০, ৩৫০ কেজি। তার মানে ৫০ করে ভাগ দিলে ৭ বস্তা খাবার। তো ৭ বস্তা খাবারের দাম কত? এখন আপনি মুরগিকে কি ফিট খাওয়াবেন, সোনালি নাকি ব্রয়লার? তো আমরা যে ভুলটা করি, আমরা ব্রয়লার ফিট অনেকে খাওয়াই যে অতি দ্রুত বড় হবে। তো এই ব্রয়লার ফিট খাওয়াইলে মুরগি নরম হয়, বেশি একটা বলে না, এবং খরচটাও বেশি হয়। তো আমরা চেষ্টা করবো সোনালি ফিট খাওয়ানোর জন্য, তাহলে মোটামুটি আমাদের ২ থেকে ৩,০০০ টাকা সেভ হবে। তো মোটামুটি ২৮০০ টাকা করে আপনার বস্তা নেবে সোনালি ফিট। ২৮০০ গুণ ৭, ১৯,৬০০ টাকা। এবং আমাদের বাচ্চা কিনা ছিল ১১০ পিস বাচ্চা, ৫,৫০০ টাকা। এবং মনে করেন আমাদের ওষুধ খরচ, বিদ্যুৎ খরচ সব মিলায় আমরা আরও এক্সট্রা ধরে নিচ্ছি ৯০০ টাকা। তাহলে টোটাল আমাদের ১০০ মুরগি ১ কেজি ওজন আনতে ৭ বস্তা খাবার খাবে, মানে ৩৫০ কেজি খাবার এবং ওষুধ খরচ, বাচ্চা কিনা খরচ সব কিছু মিলায় ১০০ মুরগির পিছনে আমাদের ২৬,০০০ টাকা খরচ। এখন আমরা বিক্রি করবো কত? আমাদের যশোরে আমরা ৪৫০ টাকা বিক্রি করতে পারি। তো আমি ৪০০ টাকা করে ধরবো, বেশি ধরবো না। তাহলে ৪০০ গুণ ১০০, ৪০,০০০ টাকা। ৪০,০০০ মাইনাস ২৬,০০০, অনায়াসে আমার ১৪,০০০ টাকা লাভ হয়েছে। এখন এখানে আপনাদেরকে একটা কথা বলি, আপনি এই যে ৫,৫০০ টাকায় বাচ্চা কিনলেন না, এখানে মাত্র আপনি ১,০০০ টাকায় ১১০ পিস বাচ্চা পাবেন। এটা কিভাবে? আপনি নিচে ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন, তাহলে একটি বাচ্চা উৎপাদন করতে আপনার খরচ হবে মাত্র ১০ টাকা। তো এইটা কীভাবে, এটার একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, একটু কষ্ট করে ভিডিওটা দেখে আসবেন যে কীভাবে ১০ টাকা খরচে নিজেরা বাচ্চা উৎপাদন করতে হয়। তাহলে ওইখানে আমাদের বাচ্চা কিনতে ১,০০০ টাকা, ৫,৫০০ টাকা লাগছে। তো সেখানে আমরা যদি ১,০০০ টাকা বাদ দিই, ৪৫০০ টাকা আমাদের সেভ হবে। তাহলে এই পাশে আমাদের লাভ হয়েছে ১৪,০০০, এবং আমরা বাচ্চার প্রফিট ধরবো কত? বাচ্চার খরচ ৪৫০০। যদি বাচ্চা আমরা নিজেরা ১০ টাকা করে উৎপাদন করতে পারি, আমাদের খরচ হবে, লাভ হবে ১৮,৫০০ টাকা। তো আমি ১৮,০০০ বাদ দিলাম, মোটামুটি আপনার ১৫,০০০ টাকা প্রফিট থাকবে। আর যদি আপনি বাচ্চাকে বাইরে থেকে কিনে আনেন, তাহলে এখানে আপনার ১৪,০০০ টাকার জায়গায় কিছু কম বেশি হবে। মুরগি ভালো দামে বিক্রি করার জন্য কী করতে হবে, এখানে একটু কথা বলি। আমি একটা ভিডিও দিছি, দেখেন, একটা মুরগির ঘর এবং এই মুরগিগুলো ছেড়ে পালন করতেছে। একটা বাউন্ডারি দিয়ে দিবেন, এবং এই মুরগির এক পাশে একটা পুকুর থাকবে, ছোটোখাটো একটা পুকুর, যেখানে পানি থাকবে, কাদা থাকবে, তারপর এই মাটিতে ঘাস লতাপাতা থাকবে, গাছগাছালি থাকবে। এরকম একটা বাউন্ডারি আপনি নেট দিয়ে ঘিরে দিবেন। সারাদিন মুরগি এখানে থাকবে, আপনি রাতের বেলা ঘরে উঠাই দিবেন। তাহলে কি হবে? মুরগির পায়ে কাদা মাটি লেগে থাকবে, মুরগির পা সোনালী মুরগির মতো চকচক করবে না। এরপর আপনি যখন ঘাস লতাপাতা খাওয়ায় মুরগি বড় করবেন, তখন মুরগি যখন মাটিতে থাকবে বারবার, তখন মুরগির রোগ বালাই হবে কম। এবং এই মুরগির পালকগুলো থাকবে ঝলমল, একদম পিওর পালকগুলো খুব সুন্দর থাকবে। কিন্তু আপনি যখন আটকে পালন করবেন, তখন এর পালকগুলো পড়ে যাবে, তখন কিন্তু আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না। যে কারণে একটি ঘর করবেন এবং এই ঘর থেকে একটা বাউন্ডারি দিয়ে দিবেন, এখানে প্রতিদিন সারাদিন মুরগি থাকবে, রাতের বেলা উঠে যাবে, তাহলে মুরগি ভালো দামে বিক্রি করতে পারবেন।
এখানে এই যে আপনি 7 বস্তা খাবার কিনলেন 20,000 টাকা দিয়ে, এইখানেও কিছু টাকা সেভ করা যায়। তো এক ভিডিও যদি অনেক কথা বলি, ভিডিও অনেক লং হয়ে যায়, অনেকে ভিডিওটা দেখতে চায় না। তো এইখানে আপনার 7 বস্তা খাবার লাগছে 20,000 টাকা, এখানে আপনি 15,000 টাকার খাবার দিয়ে সেভ করতে পারেন, 5,000 টাকা সেভ করতে পারেন। এটা কীভাবে? এটার জন্য আপনার হচ্ছে মুরগি যখন 40 থেকে 50 দিন বয়স এসে যাবে, এরপরে মুরগিকে আপনি শুধু ফিট খেতে দিবেন না, এর সাথে ভাত, তারপর হচ্ছে খুদ, ধান, গম, ভুট্টা ভাঙা, এগুলো আপনি ওদেরকে খেতে দিবেন। ধান, গম, ভুট্টা এগুলো কিন্তু ফিটের অর্ধেক দাম। 1 কেজি আপনার ফিট কিনতে মিনিমাম 55 টাকা থেকে 60 টাকা লাগে, ধান কিনতে লাগে 30 টাকা, গম কিনতে লাগে 35 টাকা, ভুট্টা লাগে 35 টাকা। তাহলে এইখানে আপনি ধান, গম, ভুট্টা মানে একবেলা ফিট দিবেন, তাহলে কিন্তু এখানে আপনি আরও 5,000 টাকা সেভ করতে পারেন। সেখানে দেখা যাবে মিনিমাম আপনার 20,000 প্লাস ইনকাম থাকবে। তো আসলে এই দেশি মুরগি পালন করে লস হওয়ার অনেকগুলো কারণ আছে এবং লাভ করার অনেকগুলো কারণ আছে। লস করার সবথেকে বড় কারণ আমরা দেশি মুরগি ভালো দাম বিক্রি করতে পারি না, আর ভালো দামে বিক্রি করতে পারলে দেশি মুরগি আপনি ভালো প্রফিট করতে পারবেন।